বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তিনটে গানের রিয়াকশন করব। একটা হচ্ছে দানব ছবি থেকে নতুন গান মুক্তি পেয়েছে, সেই গানটার নাম হচ্ছে আল্লাদি, যে গানটার ব্যবহার আমরা ট্রেলারে দেখতে পেয়েছিলাম, আতিউল ইসলামের ছবি দানব। তো সেই গোটা গানটার আজকে আমরা রিয়াকশন করব। তার পাশাপাশি মিতিন মাসি, এই ছবিটা অর্থাৎ একটি খুনির সন্ধানে মিতিন, তার প্রথম গান আমাদের সামনে চলে এসেছে, সেটারও রিয়াকশন করব। এবং প্রজাপতি 2 এর, দেখো এটাকে আমরা গান বলবো না, কাইন্ড অফ একটা পোস্টার উইথ সং এরকম আমরা বলতে পারি, সেটারও রিয়াকশন করব। সবার ফার্স্টে আমরা যদি দানব ছবির গানের রিয়াকশনে আসি, পিয়ার খান এবং রূপসাকে আমরা দেখতে পাচ্ছি এই গানে। এই গানটা গেয়েছে হচ্ছে জাভেদ আলী। আমার অত্যন্ত পছন্দের একজন গায়ক হচ্ছেন জাভেদ আলী। তো কেমন লাগলো আল্লাদি এই গানটা দানব ছবির, সেটা নিয়ে যদি কথা বলি, দেখো যখন ট্রেলারটা রিভিউ করেছিলাম সেখানে বলেছিলাম গানটা কিন্তু ভালো লাগছে, এবং গোটা গানটাতে যেভাবে ভিজুয়ালাইজেশন করা হয়েছে, আমি গানের লিরিক্স থেকে যাবতীয় কিছুতে পরে আসছি, সবার ফার্স্টে যদি গানটা ভিজুয়ালি বলো, দেখতে প্রচন্ড ভালো লাগছে। এবং পিয়ার খান এবং রূপসা, এদের দুজনকে ভালো মানিয়েছে। এবং রূপসার চরিত্রটা এবং গানটা কিন্তু যে পুরো রোমান্টিক গান গেলে পুরোপুরি না, অনেক কিছু কিন্তু গানটার মধ্যে রয়েছে। যেমন পিয়ার খান দেখবে একটা পার্টিকুলার শটে বিড়ি জ্বালাতে যাচ্ছে, রূপসার ক্যারেক্টারটা হাত থেকে বিড়ি নিয়ে ফেলে দিচ্ছে, অর্থাৎ তাকে আর বিড়ি খেতে দেবে না। তারপর পিয়ার খানের চরিত্রটা তাস খেলছে, মানে রূপসার চরিত্র তাস খেলছে বন্ধুদের সাথে, এবার ওর রূপসার চরিত্রটা সে পিয়ার খানকে নিয়ে চলে যাচ্ছে। এরকম কিন্তু ছোট ছোট মোমেন্ট দেখানো হচ্ছে, যেখানে বোঝানো যাচ্ছে রূপসার চরিত্রটা চাইছে না পিয়ার খান বিড়ি খাক, মানে যাতে খারাপ জাতীয় সঙ্গ, তাস খেলুক, এই জাতীয়গুলো চাইছে না, যাতে পিয়ার খান এই কাজের সাথে যুক্ত থাকুক। পিয়ার খান তার নিজের মতো করে সুন্দরভাবে যাতে জীবনযাপন করতে পারে, সেটাই চাইছে। পিয়ার খান এবং রূপসা, তাদের দুজনের কেমিস্ট্রি গানটার মধ্যে ভীষণ ভালো ওয়ার্ক করেছে। পিয়ার খান দেখো, এটা তার প্রথম কাজ, প্রথম বড় পর্দায় তার ডেবিউ হচ্ছে, সেও কিন্তু তার মধ্যে একটা স্ক্রিন প্রেজেন্স আনতে পেরেছে, যেটা কিন্তু ভালো লাগছে। তোমার গানটার মধ্যে কিন্তু পিয়ার খানকেও ভালো লাগবে যখন তার স্ক্রিন প্রেজেন্স, সে যেভাবে তাকাচ্ছে, সে হাসছে, সে তাস খেলছে, সে বিড়ি জ্বালাতে যাচ্ছে, মানে ছোট ছোট মোমেন্ট গুলো যেভাবে ডিজাইন করা হয়েছে, পিয়ার খান যথেষ্ট ভালো কাজ করেছে আমি বলবো। এছাড়াও এর গানটা নিয়ে যদি কথা বলি, জাভেদ আলী অসম্ভব সুন্দর গানটা গেয়েছে, এবং হার্ট টাচিং, সোল টাচিং গান বলে না, যে মনকে ছুঁয়ে গেল গানটা, জাভেদ আলীর এই গানটার মধ্যে সেই মনকে ছুঁয়ে যাওয়া ব্যাপার আছে। দেখো জাভেদ আলী একজন বলিউডের সিঙ্গার, সে বলিউডে প্রচুর গান গেয়েছে, এবং সে বাংলাতে যখন গান করে, জাভেদ আলী এত ভালো গান করে না, খুবই ভালো লাগে আমার। এবং জাভেদ আলী খুব ভালো গেয়েছে কিন্তু গানটা, এটা বলতেই হবে। সব মিলিয়ে গানটা কিন্তু ভিজুয়ালের দিক থেকে বলো, বা গানটার স্কোরটা বলো, যে গানটার লিরিক্সের কথা বলো, প্রতিটা দিক থেকে কিন্তু গানটা আমার বেশ ভালো লেগেছে। ছবিটা 12ই ডিসেম্বর আসছে। প্রথমে ছবিটা 28শে নভেম্বর আসার কথা ছিল, কিন্তু ছবিটা 12ই ডিসেম্বর আসছে। দেখা যাক ছবিটা কেমন বক্স অফিস কালেকশন করে, তবে গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এরপর যে গানটার রিয়াকশন দেবো সেটা হচ্ছে একটি খুনির সন্ধানে মিতিন, তার প্রথম গান মায়ার খেলারে। কেমন হয়েছে গানটা? এই গানটাতে আমরা দেখতে পাচ্ছি সাতাফ ফিগারকে, সাতাফ ফিগার, এবং এই মেয়েটার নাম আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়ছে না, তবে ওনার নামটা আমি নিতে পারছি না, তার জন্য এক্সট্রিমলি সরি। এছাড়াও আমরা কোয়েল মল্লিককে দেখতে পাচ্ছি কিছু কিছু শটে। গানটা গেয়েছে রূপম ইসলাম এবং শিল্পা রাও। কেমন হলো? বিশেষ করে এই গানটাতে আমার ফিমেল ভয়েসটা বেশি ভালো লেগেছে, যে গানটা মানে ফিমেল ভয়েস, যেটা হচ্ছে ভস্য হলে ভবের শরীর, এই যে এই লিরিক্সটা মানে খুব ভালো লাগছে। এবং যে ফিমেল চরিত্রটা যাকে দেখানো হচ্ছে, তার গলাতে শিল্পা রাওয়ের ব্যাপারটা খুব ভালোভাবে লিপসিঙ্ক হচ্ছে। এবং আমার মানে মেল ভয়েসের থেকে, দেখো সচরাচর আমি রূপম ইসলামের গানে রূপম ইসলামকে বেশি নাম্বার দিয়ে থাকি, কিন্তু এইখানে কোথাও গিয়ে শিল্পা রাওকে আমার বেশি নাম্বার দিতে হবে, কারণ মিক্সিংটা খুব ভালো হয়েছে, এবং লিপসিং যেভাবে করছে, যে মেয়েটি করছে, মানে তার সাথে খুব যাচ্ছে ব্যাপারটা, মনে হচ্ছে সে নিজেই গাইছে। এবার রূপম ইসলামের পার্টটা যদি বলো, রূপম ইসলামের পার্টটাও যথেষ্ট ভালো লাগছে, কিন্তু সাতাফ ফিগারের সাথে না রূপম ইসলামের ভয়েসটা যাচ্ছে না। এটা শুনতে খারাপ লাগলেও যেটা ফ্যাক্ট আমার মনে হলো আমি সেটাই বললাম, মানে সাতাফ ফিগার তার ভয়েস টোন যেরকম, রূপম ইসলামের সাথে কিন্তু সেটা ক্লিক করছে না। কিছু কিছু জায়গাতে কিন্তু ব্যাপারটা খেলছে না, যেটা ফিমেল ভয়েসের ক্ষেত্রে যেটা দারুণভাবে ওয়ার্ক করছে, ফিমেল লিরিক্সের সাথে বা ফিমেল যে ভয়েসের সাথে, যেটাই বলা কেন লিপসিঙ্ক, ঠোঁটটা যেভাবে মিলছে, সেটা ভালো লাগছে, এবং তার সাথে ব্যাপারটা খুব ভালো যাচ্ছে। কিন্তু সাতাফ ফিগার আর রূপম ইসলাম দুজনের দুই মেরুর মানুষ। আজকে রূপম ইসলামের গান
সেটা শতাব ফিগারের গলাতে খুব একটা ভালো যাবে না, এটা জানাই কথা। কিন্তু শতাব ফিগার তার দিক থেকে ট্রাই করেছে। সেই রূপম ইসলাম যেমন চুল ঝাঁকিয়ে লাফিয়ে লাফিয়ে সেই ডান্স করে, যখন রক গান করে রূপম ইসলাম, ঠিক একইভাবে কিন্তু শতাব ফিগার এখানে ট্রাই করেছে যে ওরকম ভাবে একটা করার। সে দেবে লাফাচ্ছে, গান করছে। আর কোয়েল মল্লিকের বেশ কিছু শট এখানে দেখানো হচ্ছে, যেমন বাইক নিয়ে আসছে, বাইকটা ঘুরিয়ে দাঁড়াচ্ছে, বা একটা কাউকে চেস সিকোয়েন্স একটা দেখানো হচ্ছে, সাদা কালো একটা জামা পরে কোয়েল মল্লিক একজনকে ধাওয়া করছে। এগুলো কিন্তু ভালো লাগছে। এবং ওভারঅলে যদি গানটা বলো, গানটা কিন্তু বেশ বেশ ভালো লেগেছে। বিশেষ করে গানটার সুর, গানটার লিরিক্স কিন্তু খুব খুব ভালো লেগেছে। এবং ওই ভস্য হলে ভবেশ্বরীর ওই পার্টিকুলার জায়গাতে ওটা আধ্যাত্মিক ব্যাপার দিয়ে যেরকম ভাবে লিরিক্সটা করা হয়েছে, বেশ বেশ ভালো লেগেছে। এরপর যদি আমরা প্রজাপতি 2 এর গানে আসি, দেখো এটাকে আমরা গান বলবো না, এটাকে কাইন্ড অফ আমরা পোস্টার উইথ সং রিয়াকশন এটা আমরা বলতে পারি, বা সং বা গানটার ছোট্ট একটা ঝলক দেওয়া হয়েছে। কেমন লাগলো এই গানটা? প্রজাপতি 2 এর লাভ ইউ পাপা, দেখো ওই গানটা আমার এক্সট্রা অর্ডিনারি কিন্তু কিছু লাগেনি, কিন্তু বসলেই বিয়ার ফুল ডে, যেটা প্রজাপতি 2 এর টাইটেল ট্র্যাক, সেইটা আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। এবং যে গানটা আসতে চলেছে আপকামিং এ, যেটা দেবদা এবং ইধিকা পাল, তাদের দুজনের কেমিস্ট্রি দেখানো হবে, দুজনকে দেখানো হচ্ছে। এবং এখানে দেবদার কিন্তু ইয়ং লুকটা দেখানো হচ্ছে। ভালো করে দেখো, যখন দেবদা মিঠুন চক্রবর্তীর সাথে আছে, বা অনুমেঘার চরিত্রটার সাথে দেবদা আছে, বাবা মেয়ের সম্পর্ক বা বাবা ছেলের সম্পর্ক যখন দেখানো হচ্ছে, দেবদার চরিত্র তো হালকা সাদা সাদা চুল হয়ে গেছে, চোখে কিন্তু একটা চশমা চলে এসছে। কিন্তু এইখানে ইধিকা পালের সাথে কিন্তু যদি ভালো করে দেখো, দেবদা কিন্তু ইয়ং লুকে আছে। এবং দেব ইধিকা এই জুটিটা অনেকের ভীষণ পছন্দের। তারা খাদান করেছে, রঘু ডাকাত করেছে, আবারও প্রজাপতি 2 তে দেবদা এবং ইধিকা পাল এই দুজনকে আমরা একসাথে দেখতে পারবো। এবং গানটা সর্বোপরি প্রথম ঝলক বা প্রথম সুরটা বেশ কিন্তু ভালো লেগেছে আমার, আমি এটাই বলবো। তো ওভারঅলে এই তিনটে ব্যাপার নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।